আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। এখন টাইম বাজতেছে 3টা 7। আর কালকে থেকে ভাবতেছিলাম যে এইচবি ব্লগস আমার ইউটিউব চ্যানেলের নামটা করব, মানে 2টা দিন ধরে মাথায় ঘুরতেছিল আর কি। আর এটা যেহেতু ফাইটে গেছে, আমার সেই আগের ভাইজারটা লাগাবো, এই জন্য আর কি আসলে বাড়ানো। নিকলি থেকে আসার পরে এই ফার্স্ট ব্লগে সিটিতে কথা হচ্ছে, আমি যখন ইউটিউবে সার্চ করার পরে দেখি ফার্স্ট 3-4টা ব্লগারের নাম আসছে এইচবি ব্লগস। ফার্স্টে আসছে আমার মতো সেম মোটো ব্লগারের ইউটিউব চ্যানেল, ভালো পপুলার, মানে খুব ভালো ব্লগ করে, আমিও দেখছি ওনার ভিডিও, এইচবি ব্লগস। সো এই ব্যাপারটা নিয়ে আমি একটু টেনশনে আছি আর কি, মানে কি করব আসলে, নামটা কি পরিবর্তন করব নাকি মানে একটু শর্ট হইতো এইচবি ব্লগস, মানে হাসান বাইক ব্লগস। আচ্ছা যাই হোক, যেহেতু অন্য কি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কথা বাদ দিলাম, বাট সেম নামে আর কি আর একটা নাম আছে, যেহেতু মোটো ব্লগ করে সেই জন্য আর কি আমি একটু পিছনে আসছি। তো আপনারা একটু মানে কাইন্ডলি বললেন যে কি করা যায়, বা আপনারা একটু কমেন্টে সাজেস্ট করেন। তো আজকের ওয়েদারটা আর লোকেশনটা দেখছেন, আকাশের অবস্থা, এই মৌসুমে বা এই সময়ে সুন্দর একটা রাইড দেওয়া যাবে আজকে। তো চলেন রাইডটা দেই, আর কাজ আছে কাজগুলো শেষ করি অ্যান্ড আপনাদের সাথে একটু এনজয় করতে করতে যাই আর কি। ওরে ট্রেন ভাই, শব্দ কি! লোকাল ট্রেনের অবস্থা মানে বাজে থাকে সব সময় আর কি, লোকাল ট্রেনের শব্দগুলো বেশি হয়। আর ডিরেক্ট যে ট্রেনগুলো আছে ডিস্ট্রিক্ট ট্রেন, দূরে দূরে যায়, বড় ট্রেন ভাই, পুলিশের গাড়ি, পায়ের ব্রেক কাজ করতেছে না, ফোন দিল কে? আচ্ছা যাই হোক, কথা হচ্ছে চিটাগাংয়ের যে ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলোতে শব্দ কম আর টানা চলে, কোথাও থামে না। একদিন আমি কি করছি জানেন, এয়ারপোর্ট থেকে জয়দেবপুর যাব, মানে বড় ট্রেনে উঠছি, চিটাগাংয়ের ট্রেনে উঠে গেছি, মানে ছাদে উঠছিলাম আর কি, আজ থেকে 8 বছর আগের কথা। অ্যাকচুয়ালি ওইটা 3 ঘন্টা পরে গিয়ে থামছিল ব্রাহ্মণবাড়ি গিয়া, মানে সরাসরি ওইখানে গিয়ে থামছি। আর এর আগে কোথাও নামতে পারি নাই, টুঙ্গি থেকে ডানে ঢুকছে, আমি আসলে ট্রেন মিস্টেক করছিলাম আর কি। তারপরে আবার ব্যাক করছি একটা লোকাল ট্রেনে, আস্তে 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 যাওয়ার সময় গেছিলাম 12টা বাজে, আর আসছিলাম সন্ধ্যা 7টা বাজে। তারপর আবার জয়দেবপুর যাই, দেন আমার কাজগুলো সারি। আতিক ভাই, রনি ভাই তোমার জন্য কাজ নিয়ে এসেছি। ভাই এই যে পিছন থেকে আমার মালটা একটু বের করো, একটু চেনটাও লাগাই দাও। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, এটা একটু খুলে লাগাই দাও ভাই, চেনটা আমি লাগাইতেছি। ভিডিও কিন্তু চলতেছে, এই ভাইজোর লাগানোর লেগে যদি টেকা চাও তাহলে কিন্তু মান সম্মান তোমার যাইবো গা ভাই, কয়ে দিলাম। মানে এই যে দেখো অবস্থা, এই যে ফাটা গেছে দেখছো, একজনে বোর্ডের ভিতরে মানে এটা দইরা উঠতে গেছে আর কি, না মাত্র 800 টাকা নিয়েছিল এটা। ভাই তাহলে একটু করে দাও, আমি ভাই এখন এই ব্লু কালারের ভিতরে কালো কালার কেমন হইব? সুন্দর। এইদিকে না দাঁড়ানোটা রিস্ক হয়ে যায়, দেখো গাড়ি ঘোড়া আইসা মাইরে দিব যে কোনো সময়। এটার এই অবস্থা কে? এটা কি মানে 12 মাসে এখানেই থাকে? এটা লোগো না, এটা কিন্তু মোটা আছিল ভাই, শক্ত আছিল, সহজে। এটা অরিজিনালটা আর কি, ওটা ঠাস করে ফাটে গেল মনে হয় আর কি, মানে ভালোটা আর কি। আমার তো মনে হয় যে এটা অরিজিনাল ভাই। এটা কি রনি? এটা কি আফটার মার্কেটের এটা? ভালোটা, আচ্ছা ঠিক আছে। যাই হোক, অরিজিনালটা তো এরকমই থাকে না, এইটাও নাকি আফটার মার্কেট, কিন্তু এটা হয়তো মোটাটা আর কি, ভালো মানের। আরে কল রে, রনি একটু রেলগেট পর্যন্ত চলো, একটু রেলগেটটা পার হয়ে চলো, রেলগেটটা পার হয়ে চলো। মানে যাইবা তুমি সামনে পর্যন্ত? যাই। এখন কি লুকটা ঠিক হয়েছে? সে হয়েছে। আচ্ছা এখন কি কিছু দেওয়া লাগবো? যদি দেওয়া লাগে তাহলে কিন্তু ভাই মান সম্মান যাইব, ঠিক আছে? অনেক সময় দিবনি ভাই। আচ্ছা ওকে ভাই, সবসময় কাজ করাই তো, এই জন্য ছোটোখাটো কাজ আর কি একটু ফ্রিলি করা যায় আর কি, ফ্রি করা যায়। ভাই ব্রাদার ছোট ভাই, আর আতিক ভাই হচ্ছে বড় ভাই, মানে হেড ইঞ্জিনিয়ার হচ্ছে আতিক ভাই, বাট ও হচ্ছে কাজ করে, বাট ভালো কাজ করে।
এখন কিন্তু ভাই আমার বাইকের গেট আপ চেঞ্জ হয়ে গেছে, আর এখন সেই আগের ভিউতে দেখবেন, কিন্তু এই ক্যামেরাতে মনে হয় আর একটু ভালোই হবে। এই হচ্ছে আমাদের কসাই বাজার অবস্থা। এইখান থেকে বেরোতে গেলে আর কি একটু যান টান বেড়ে যাব, ডাইন দিক দিয়ে পাশ কেটে চলে যাই। কিচ্ছু করার নাই, আপনারা একটু কষ্ট করেন। মামা একটু বেরিয়ে দেন তো, আসারে কি বেরিয়ে পারবো? ওয়াও, ভাই যেই তো বেরোতে পারছে ইনশাআল্লাহ। ভাই আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই ওয়েদারে খুবই ভালো লাগে রাইড দিতে, বাট বৃষ্টিতে আর কি ভিজতে হয়, এটা হলো প্যারা। যে যার মতো ছুটতেছে। ভাই আকাশের অবস্থা দেখছেন, পুরো অন্ধকার অন্ধকার অবস্থা না? যাই হোক, বাইকের গেটারটা চেঞ্জ হয়ে যাবে, বাট এই শটটাতে একটু প্রবলেম হয়ে যাবে। ওই পাশের ভিউগুলো দেখবো না, ব্যাপার না। যেহেতু ভেঙে গেছে ভাই, আমি আর টাকা খরচ করতে পারবো না। যেহেতু আগের স্টকে ছিল আমার এটা, সেই জন্য আবার এটা লাগাই নিলাম। আর কথা হচ্ছে, আমার ইউটিউবের নামটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, মানে শর্ট করতে চাচ্ছিলাম, এইচবি ব্লগস করতে চাইছিলাম। বাট একজন পপুলার ইউটিউবারের নাম, মানে ইউটিউব চ্যানেল চালাই, সেই জন্য একটু পিছিয়ে নিলাম যে সবার যদি একই নাম ইউজ করি তাহলে ব্যাপারটা কেমন হয়। সো আপাতত আপনারা একটু ডিসিশন দিন বা কমেন্টে একটু জানেন, আমার জন্য একটু হেল্প হবে যে নামটা যদি এইচডি ব্লগস হয় কেমন হয়। আর যেহেতু একজনের আছে, এই ব্যাপারটাও মাথায় রেখে কমেন্টটা করেন ভাই, কারণ আমি চাচ্ছি না সেম সেম করতে। আর আপনারা মতামত দিলে হয়তো হইতেও পারে। এই মুখটার অবস্থা সবসময় আমি দেখলাম, মানে বিএনএসের এই মুখটা পুরা ফ্লাইওভার ফাঁকা, দেখেন এই জায়গাটার অবস্থা জ্যামে ভরা। কিছু করার নাই, এই বাসালাম আমাদের জন্য এই কাজটা। ওই যে বিআরটিসি একদম মুখের ভিতরে আর কি যাত্রী উঠায়, সেই জন্য মানে তারা যদি চায় ওই আজমপুর থেকে কিন্তু যাত্রী উঠানোর পরে দেন তারপরে এখান থেকে রওনা দিয়ে চলে যেতে পারে, কিন্তু এইখানে পার্সোনাল তারা যাত্রী উঠায় যে এইখান থেকে ডিরেক্ট যেতে পারবে গাজীপুরে, সেই জন্য আর কি হয়তো। ভাই অর্ধেক হোয়াইট আর অর্ধেক ব্ল্যাক, আকাশের অবস্থা এমন হয়েছে। যাই হোক, যাওয়া যাক, কষ্ট করে হলেও যাই। এইখানে আবার জোড়া সিএনজি। মামা, ও মামা একটু যেতে দেন। ও রে, রেডি পিক আপ রে ভাই, মাখন চস লাগতেছে আমার কাছে। যখন আমি ব্রিজের উপরে উঠি, অ্যাকচুয়ালি এমন বৃষ্টি আসছে, মানে কেউ মনে হয় বোতল থেকে আমার পানি দিচ্ছে। বাট কিছুক্ষণ পর যাওয়ার পরে দেখি একদমই শুকনা, মানে এক একটা জায়গায় বৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হয় নাই, পুরা শুকনা ভাই। তো কিছু কিছু জায়গা মেনটেন করে মনে হয় বৃষ্টি হয়। যাই হোক, আমার কপালটা ভালো ছিল যে ক্যামেরাটা খুলে ফেলছিলাম। একটা জায়গায় এত বৃষ্টি ছিল, মনে করলেন ঘনত্ব বৃষ্টি যে আছে, বড় বড় ফোঁটাগুলো, যেগুলো এক ফোঁটে মানে ভিজে যাবেন অনেকখানি, এরকম আর কি। মানে ফাঁকা ফাঁকা ছিল, বাট বৃষ্টিগুলো অনেক বড় ছিল। যাই হোক, এখন অ্যাকচুয়ালি সব কিছু ক্লিয়ার। ওই যে আকাশের দিক তাকালেই বোঝা যায়, ঠিক আছে, একদম কোনো বৃষ্টি নাই আমাদের উত্তরা সিটির ভিতরে। আর এইখানটা কি অন্ধকার লাগে, অন্য ওই আগের ক্যামেরাটাতে কিন্তু এখানে অন্ধকার লাগতো, সেই জন্য আমি ভাইজরটা চেঞ্জ করছিলাম। পিছন থেকে হরেন দিতেছি কি লেগা। তো বাইকের পারফরমেন্সটা তো হঠাৎ করে আজকে 2 দিন পরে বাইকটা বের করছি, তো হয়তো ইঞ্জিন ঠান্ডা, সেই জন্য খুব ভালো টান উঠতেছে, তাই একটু মনে চাইতেছে টানাটানি করার জন্য। বাট কতটুকু টানবো সেটা বুঝতেছি না। দেখি সামনে যদি ফাঁকা পাই হয়তো একটা টান দিব আর কি। ভালো লাগতেছে আর কি, আজকের বাইকের সাউন্ডটা খুব ভালো আসতেছে আর কি। যাই হোক, আজকের মতো কাজটা করলাম, মানে প্রায় কাজ শেষ। এখন বাজতেছে কয়টা, টাইমটা একটু দেখি। ও রে, অপশনে জায়গা, খালি আমার ঘড়িটাতে অপশনে জায়গা, 5:26, মানে বিকেল টাইম। বেরিয়েছিলাম সম্ভবত 3টার দিকে নাকি, আমার মনে নাই আসলে, টাইমটা দেখছিলাম খেয়াল নেই। যাই হোক, ভিডিও শুরুতে আবার দেখা যাবে, আর হয়তো ইতিহাসের সময় বলতে পারবো। আজ যাই হোক, তো যাওয়া যাক, একটা টান দিই নাকি। 3 গিয়ারে আছে, আর টুঙ্গি আবার ব্রিজের উপরে আছি। ও রে, মাওয়া রোড চাইতেছে আমার বাইকে, মাওয়া রোড সামনে প্রচণ্ড গাড়ি। আর এত ভালো ওয়েদারে মাঝখানে পানি আসে কোথেকে জানেন, কারণ বাইকটা ভিজছিল, মানে একটা জায়গায় রাখছিলাম, ওই পানিগুলো ছিটটা আমার শরীরে লাগতেছে জোরে টান দেওয়ার পরে। আসলে এই ব্যাপারটা হয়, যখন বাইক ওয়াশ করার পরে একটা টান দিবেন, দেখবেন পানি যত আছে সব ঝরে যাচ্ছে, তখন নিজের গায়ে ছিটা ছিটা লাগে আর কি।
এমন ব্যাপারটাই হয়েছে এখন। আল্লাহর রহমতে এই ব্রিজে আমি কখনো জ্যামে পড়ি নাই, কিন্তু আজকে কি লেগে এত গাড়ির চাপে বললাম সেটাই তো বুঝতেছি না। তো আজকে ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি, আজকের মতো এই পর্যন্তই। যেহেতু কাজকাম ছিল চিপা দিয়ে ঢুকলাম, দেখছেন গাড়িটা যথেষ্ট চেপা। বাট আজকের ভাইজারটা চেঞ্জ করার পরে আর কি আমার লুকিং গ্লাসটা একটু মানে রনি উল্টা পাল্টা করছে, যেমন এইটা একটু নিচা করে ফেলছে, এটা আর একটু উঁচা হবে। তো এটা পরবর্তীতে করব, যেহেতু আমিও খেয়াল করিনি, চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি, কারণ বড় না করলেই ভালো হয়, মজার মজার কিছু কথা থাকবে, এটাই হচ্ছে কথা। তো আশা রাখি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটির সাথে থাকেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।